তারপর তারপর কি হলো মা? তারপর মুনি বশিষ্ঠ মহাচীনে গমন করলেন। তারপর সেখানে যা তিনি দেখলেন তা দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। কি দেখলেন উনি? তিনি দেখলেন সেখানে স্বয়ং বিষ্ণুদেব বসে আছেন, তার চারপাশে অপ্সরারা। কেউ তার পা টিপে দিচ্ছেন, কেউ ফল কেটে খাইয়ে দিচ্ছেন, কেউ পাত্রে সোমরস ঢেলে দিচ্ছেন। নাচ করছেন নর্তকীরা, মহিলা বাদকেরা বাজনা বাজাচ্ছেন। দূর থেকে এই সব কিছু দেখে বশিষ্ঠ অবাক হয়ে বললেন, এ কি করে সম্ভব? রমণী পরিবেষ্টিত হয়ে ভোগবিলাসে মত্ত স্বয়ং বিষ্ণুদেব। নাচ শেষ হলে বিষ্ণুদেবের কাছে এগিয়ে গিয়ে প্রণাম জানান বশিষ্ঠ। বলেন, প্রণাম হে নারায়ণ। বিষ্ণু মৃদু হেসে বলেন, কি কারণে আমার কাছে আগমন জানতে পারি বশিষ্ঠ? বশিষ্ঠ বলে, হে নারায়ণ, আপনি অন্তর্যামী, জগতের কোনো কিছুই আপনার অজানা নয়। হে নারায়ণ, আমি দেবী তারার সাধনার সিদ্ধি লাভের উদ্দেশ্যে এখানে এসেছি। আমি দেবী তারার সাধনা সম্পর্কে কিচ্ছু জানি না। আমার বুদ্ধি বেদগামী। আমি শুনেছি দেবী তারার সাধনার পদ্ধতি বেদ বহির্ভূত। আমার মন এই বেদ বহির্ভূত সাধনায় কিভাবে লিপ্ত হবে একবার বলে দিন। আপনি আমায় এই নতুন পদ্ধতি সম্পর্কে শিক্ষা দান করুন। তারপর বিষ্ণুদেব ওনাকে শিক্ষা দিলেন? হ্যাঁ, দিলেন। বশিষ্ঠের আকুতিতে সন্তুষ্ট হয়ে নারায়ণ তাকে কৌলাচার সম্পর্কে শিক্ষা দিলেন। নারায়ণ বললেন, অসুচি বলে তার সাধনায় আর কিছু নেই। সূচি অসুচির ঊর্ধ্বে উঠে সাধককে এই সাধনা করতে হয়। এই যে ভোগ বিলাসের মধ্যে তুমি আমায় দেখছো, এসবের কোনো কিছুই আমায় স্পর্শ করে না। আমার মন এই সব কিছুর ঊর্ধ্বে। তোমাকেও এই সব কিছুর ঊর্ধ্বে উন্নীত হতে হবে বশিষ্ঠ, তবেই তুমি তারা মন্ত্রে সিদ্ধি লাভ করতে পারবে। সতী দেবী নয়ন তারা বা ত্রিনয়ন দ্বারকার তীরে তারাপুর নামক স্থানে এক শ্বেত শিমুলের বৃক্ষের কোটরে প্রস্তরীভূত হয়ে আছে। তুমি সেই স্থানে গিয়ে দেবী তারার সাধনা করো। নারায়ণের কথা শুনে বশিষ্ঠ মুনি এই স্থানে এসে দেবী তারার সাধনা করেন। বহু যুগ ধরে চলে বশিষ্ঠের সেই সাধনা। তার শরীরে লতা গুল্ম জন্ম নেয়। ওম তারায় নমঃ। ওম তারায় নমঃ। ওম তারায় নমঃ। ওম তারায় নমঃ। তারপর একদিন এলো সেই শুভক্ষণ। দেবী তারা বশিষ্ঠ মুনির সাধনায় তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন। বশিষ্ঠ, মা তারা, মাগো তুমি এসেছো আমার কাছে? তুই যা দেখছিস তাই সত্যি। মাগো আমি ধন্য, মা আমার জীবন ধন্য মা তোমার দর্শন পেয়ে। মা, মাগো জয় মা। ভক্তি প্রদায়িনী শক্তি মা, মাগো মা, মাগো মাগো তোমার কৃপাধন্য হয়ে আমার এত বছরের সাধনা সার্থক হয়েছে। মা, তোমার অপার করুণা মা, যে তুমি আমাকে দেখা দিয়েছো। তোর সাধনায় আমি তুষ্ট হয়েছি বশিষ্ঠ। তোকে আমি তাই তারা মন্ত্রে সিদ্ধ করলাম। তুই যখনই চাইবি আমার দর্শন পাবি। মা, মাগো জয় মা, জয় মা, জয় মা। আর যে আসনে বসে তুই আমার তপস্যা করেছিস, ইতিহাসে সে আসন
বশিষ্ঠা আসন নামে খ্যাত হবে। শুধুমাত্র যারা তারা নামে সিদ্ধ হওয়ার অধিকারী হবে, একমাত্র সেই সব সাধকেরা ওই আসনে বসে সাধনা করতে পারবে। অন্য কারোর অধিকার নেই সেই আসন স্পর্শ করা। আমি ধন্য, আমি সত্যি ধন্য মা, আমি ধন্য। এই গাছের কোটরে আমার ঊর্ধ্ব নয়নতরা প্রস্তরীভূত হয়ে আছে। তুই তাকে পুজো করিস, তারপর নিজ লক্ষ্যে গমন করিস। তোর সাধনা সম্পূর্ণ হয়েছে। জয় মা তারা, জয় মা, জয় মা। মা, মা গো, জয় মা তারা। এরপর মুনি বশিষ্ঠ এই বৃক্ষের কোটরে থাকা মায়ের ঊর্ধ্ব নয়নের পুজো করলেন। এই হলো ঋষি বশিষ্ঠের তারা মন্ত্রে সিদ্ধি লাভের কাহিনী। এই সেই আসন যেখানে বসে উনি সিদ্ধ হয়েছিলেন, দেবী তারার দর্শন পেয়েছিলেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মারে। আমি জানি রামপ্রসাদ, তুই সিদ্ধি লাভ করতে চাস, কিন্তু এই আসন এই যে তোর জন্য নয়। তোকে তোর আসন খুঁজে বের করতে হবে। কে জানে, সেই আসন হয়তো তোর খুব কাছেই আছে। কি বলছো মা? আমার খুব কাছে মানে কুমারহট্টে? সে যে তোকেই খুঁজে বের করতে হবে। তবে যেই যাত্রার জন্য তোরা এখন বেরিয়েছিস, সে যাত্রা আগে সম্পন্ন কর। দেখবি এই যাত্রায় তুই তোর সাধনার নতুন দিশা খুঁজে পাবি। এবার আমি আসি। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি নামেই জগৎ চিন্তা হারা তুমি নামেই জগৎ চিন্তা হারা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে দাও জঠর চিন্তা সায়াহ্নে দাও অলস চিন্তা বল মা তোমায় কখন ডাকি নামেই জগৎ চিন্তা হারা তুমি নামেই জগৎ চিন্তা হারা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা দিয়েছ এক মায়া কিনতে সদাই করি তাই চিনতে দিয়েছ এক মায়া কিনতে সদাই করি তাই চিনতে না পারিলাম তোমায় চিনতে মা না পারিলাম তোমায় চিনতে চিন্তা কোপে ডুবে মরি তুই গো পাষাণে মেয়ে পরম চিন্তা মনি পেয়ে তুই গো পাষাণে মেয়ে পরম চিন্তা মনি পেয়ে রইলি পাষাণ হয়ে রামপ্রসাদকে দিয়ে ফাঁকি নামে জগৎ চিন্তা হারা তুমি নামেই জগৎ চিন্তা হারা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা
এরকম কেন করছেন মা জননী? আমার মেয়েটা, আমার উমাকে কোথাও পাচ্ছি না ঠাকুরমশাই। সে কি কথা? সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। ভয় পেয়ে ছুটে এলাম মায়ের মন্দিরে। মেয়েটা এখানে আসেনি তো? না না, এখানে এলে তো আমাদের চোখেই পড়তো। তাহলে তাহলে মেয়েটা কোথায় গেল?